জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি একদম নিরামিষ ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে ছড়িয়ে দিলাম। আমি আগে থেকে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম। ছোটো ঢ্যাঁড়সগুলো গোটা রেখেছি, আর বড় যেগুলো সেগুলো পিস করে নিয়েছি। সেগুলো আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। সব কটা ঢ্যাঁড়স আমি এখানে দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢ্যাঁড়সগুলো এখানে ভেজে নিচ্ছি। এই আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালোই হয়। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। এই রেসিপিটা করার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কালো জিরেটা একসাথে করে খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট সর্ষে গুঁড়ো। ওটাকে আমি আগে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যে বাটিটার মধ্যে আমি সর্ষেটা গুলে নিয়েছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে এখানে দিয়ে দিলাম, আর বাকি জলটা রেখে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণটা সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে এবার বাটিতে যে জলটা ছিল সেই জলটা আমি এখানে পুরোটাই ঢেলে দিলাম। যেহেতু ঢ্যাঁড়স সিদ্ধ হতে সময় লাগে না, সেহেতু এখানে আমি কম জল ব্যবহার করলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো এখানে ঘেটে যায়নি, পুরো গোটা গোটা আছে, এতে খেতে কিন্তু অপূর্ব লাগে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।